শতরূপে সারদার পরবর্তী অংশ। শ্রীমা স্বামীজির গান শুনতে ভালোবাসতেন। 1890 খ্রিস্টাব্দের জুলাই মাসে মাঝামাঝি উত্তরাখণ্ডে পরিব্রজায় যাত্রা করার আগে গুরুভাই স্বামী অখণ্ডানন্দকে সঙ্গে নিয়ে স্বামীজি শ্রীমায়ের অনুমতি ও আশীর্বাদ লাভের জন্য তার কাছে যান। শ্রীমা তখন ঘুষুরিতে এক ভাড়া বাড়িতে ছিলেন। স্বামীজি সে সময় শ্রীমাকে ভূমিষ্ঠ প্রণিপাত করে তার সন্তোষ বিধানের জন্য ভক্তিমূলক গান গেয়ে শোনান। শ্রীমা স্বয়ং সে সম্পর্কে বলেছেন, নরেনের কি পঞ্চমেই সুর ছিল? আমেরিকা যাওয়ার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে। বলেছিল, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসবো, নতুবা এই। আমি বললাম, সে কি? তখন বললে, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসবো। অন্য একটি সূত্রে জানা যায় যে অন্য একটি সূত্র থেকে জানা যায় শ্রীমা স্বামীজিকে এই সময় জিজ্ঞাসা করেছিলেন, বাবা, তোমার মাকে দেখে যাবে না? স্বামীজি উত্তর দিয়েছিলেন, মা, আপনিই আমার একমাত্র মা। কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার পর মিশনের সাপ্তাহিক সভা সাধারণত বলরাম মন্দিরে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতো। বেশ কয়েকটি সভায় শ্রীমা স্বয়ং তাঁর সঙ্গিনী অন্যান্য স্ত্রী ভক্তদের নিয়ে উপস্থিত ছিলেন। বিশেষ করে শ্রীমা উপস্থিত থাকলে তার আনন্দ বিধানের জন্য স্বামীজি গানের পর গান গাইতেন। জয় মা, জয় মা।